তোমাদের চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে, প্রশ্নপত্র এবং সাজেশন নিয়ে। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো। তো দেখো, পূর্ণমান তোমাদের 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। সিলেবাসটা দেখে নাও। সিলেবাসে তোমাদের থাকছে প্রথম অধ্যায় ইউরোপ ও আধুনিক যুগ এবং দ্বিতীয় অধ্যায় ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তো দেখো, একের দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টি প্রশ্ন আছে, 10 নাম্বার। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তোমরা পশ্চিমবঙ্গের যে কোনো স্কুলে পড়ো না কেন, প্রত্যেক স্কুলে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই কমন পাবে। প্রথম প্রশ্ন দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা ছিলেন? তো ষোড়শ লুই, চতুর্দশ লুই, পঞ্চদশ লুই, নেপোলিয়ন। তো সঠিক উত্তর হয়ে যাবে ষোড়শ লুই। দ্বিমা প্রশ্ন দেখো, সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল 1792, 1793, 1790, 1791। তো সঠিক উত্তর হয়ে যাবে তোমাদের 1792 খ্রিস্টাব্দে। তারপর দেখো 3 নম্বর প্রশ্ন, এশিয়া রেজিমের অর্থ হলো নতুন সমাজ, পুরাতন সমাজ ব্যবস্থা, বর্তমান সমাজ ব্যবস্থা, ভবিষ্যৎ সমাজ ব্যবস্থা। তো এশিয়া রেজিমের অর্থ হলো পুরাতন সমাজ ব্যবস্থা। ফ্রান্সের ধর্মকরকে বলা হতো করভি, গেবেল, টাইথ, টেইলি। তো ফ্রান্সের ধর্মকরকে বলা হতো টাইথ। তারপর দেখো, জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার উৎস, উক্তিটি কার? তো এই উক্তিটি হলো কি রুশোর। ঠিক আছে, 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে কি রুশো। তারপর দেখো, টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় 1805 খ্রিস্টাব্দে, 1807 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি 1817 খ্রিস্টাব্দে টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয়। কনকর্ডাটের মাধ্যমে খুশি হন পোপ, নেপোলিয়ন, ফ্রান্সের মানুষ, রোবসপিয়ার। সঠিক উত্তর হয়ে যাবে ফ্রান্সের মানুষ। তারপরে দেখো, নেপোলিয়ন জন্মগ্রহণ করেন ইতালিতে, জার্মানিতে, কর্সিকা দ্বীপে, ফ্রান্সে। তো সঠিক উত্তর হয়ে যাবে কি কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। পোড়ামাটি নীতি অনুসরণ করে ইংরেজরা, রুশরা, জার্মানরা, পর্তুগিজরা। সঠিক উত্তর হয়ে যাবে কি রুশরা পোড়ামাটি নীতি অনুসরণ করেন। তারপরে দেখো, উপদ্বীপের যুদ্ধ শুরু হয়েছিল 1808 খ্রিস্টাব্দে, 1813 খ্রিস্টাব্দে, 1809 খ্রিস্টাব্দে, 1818 খ্রিস্টাব্দে। সঠিক উত্তর হয়ে যাবে কি 1808 খ্রিস্টাব্দে। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্যাট্রিসিয়ান কারা, পেরিবিয়ান কারা? তো ফরাসি বিপ্লবের আগে ফরাসি সমাজের 3য় শ্রেণীর মানুষরা পেরিবিয়ান নামে পরিচিত ছিল। তারপর দেখো, শাকুলত কাদের বলা হয়? শাকুলত বলতে ফ্রান্সের খেটে খাওয়া দরিদ্র মানুষদের বোঝানো হয়। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, দ্য স্পিরিট অফ দ্য লজ গ্রন্থের রচয়িতাকে? মন্টেস্কু। কাদিত গ্রন্থের রচয়িতাকে? ভলতেয়ার। তারপর দেখো, কোন গ্রন্থকে ফরাসি বিপ্লবের বাইবেল বলা হয়? তো সোশ্যাল কন্ট্রাক্টকে বলা হয় ফরাসি বিপ্লবের বাইবেল। অরিজিন অফ ইনইকুয়ালিটি, অসাম্যের সূত্রপাত গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে রুশো। কাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে রুশো। জনগণই হলো রাষ্ট্রের সার্বভৌম শক্তির উৎস কে বলেছেন? ফরাসি দার্শনিক রুশো। কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন? সঠিক উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের রচয়িতাকে? অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লব কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? 1789 খ্রিস্টাব্দে। ফরাসি বিপ্লবের সূচনাকালে ফ্রান্সের রাজা কে ছিলেন? ষোড়শ লুই। আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি কার? তো আমি রাষ্ট্র এই বিখ্যাত উক্তিটি হলো ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের। ফ্রান্সে প্রচলিত প্রত্যক্ষ করের নাম? তো ফ্রান্সে প্রচলিত কয়েকটি প্রত্যক্ষ কর হলো টেইলি, ভিংটিয়েমে, ক্যাপিটেশন। তারপরে দেখো, ফ্রান্সের লবণ কর কি নামে পরিচিত? গ্যাবেল। তারপরে দেখো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী কে ছিলেন? মারি আতোয়ানেট ছিলেন ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রানী। ফরাসি জাতীয় সভার নাম কি? তো ফরাসি জাতীয় সভার নাম হলো স্টেট জেনারেল। তারপর দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। এশিয়া রেজিম বলতে কি বুঝো? শাকুলত কি? কে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর বলেছেন, কেন বলেছেন? টেনিস কোর্টের শপথ কি? 100 দিবসের রাজত্ব বলতে কি বুঝো? লিজিয়ন অফ অনার কি? কোড নেপোলিয়ন কি? বার্লিন ডিক্রি কি? যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। 4 মার্কের প্রশ্ন। টিকা লেখো বাস্তিল দুর্গের পতন, টিকা লেখো টেনিস কোর্টের শপথ। তারপরে আছে ফরাসি বিপ্লবের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কারণ আলোচনা করো। তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ নবম শ্রেণী ইতিহাসের একটি প্রশ্নপত্র। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।